থেকে উঠে অথবা সারাদিনের কাজ শেষে যখন প্লেটে খাবার নিতে ভাত নিলেন, দেখলেন তাতে রয়েছে অতিমাত্রায় আর্সেনিক এবং ক্রোমিয়াম। শরীরে প্রয়োজন প্রোটিনের, ভাবলেন মাছ মাংস খেয়ে প্রোটিনের ঘাটতি পূরণ করবেন, তবে এতে মেশানো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক উপাদান। ভাবলেন সুস্থতার জন্য শাকসবজি খাবেন, দেখলেন শাকসবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশক রয়েছে। শুধু তাই নয়, এই খাবারগুলো রান্না করতে যে হলুদ ব্যবহার করা হয় তাতে সীসাসহ ভারী ধাতু পাওয়া গেছে। এমনকি স্বাদ বাড়াতে যে লবণ নিচ্ছেন তাতেও রয়েছে সহনীয় মাত্রার চেয়ে ২০ থেকে ৫০ গুণ বেশি সীসা। এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে ওষুধ কেনার কথা নিশ্চয়ই ভাবছেন, তবে এখানে রয়েছে আরও ভয়াবহ বাস্তবতা। জীবন রক্ষাকারী ঔষধেও মেশানো হচ্ছে ভেজাল। আমরা প্রতিনিয়ত যে খাবার খাই তার কোনোটি কি ভেজাল ছাড়া আছে? বিএফএস এর প্রতিবেদনে উঠে এসেছে খাদ্যের ভেজাল নিয়ে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও মাঠ প্রশাসন বলছে, বাজারে ভেজালের মাত্রা বেড়েছে উদ্বেগজনক হারে। দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন পণ্যে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সালফেট, সোডিয়াম হাইড্রোসালফাইড ও সারফেস অ্যাক্টিভের মতো রাসায়নিক ও ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। আচার, সস, চিপস, মুড়ি, ফলের রস, বাচ্চাদের জুস, চানাচুর, মরিচ, হলুদের গুঁড়া, ঘি, পাউডার দুধ, সরিষার তেল, মাখন, সয়াবিন তেল, ডালডা, মধুসহ নানা পণ্যে এসব ভেজাল ধরা পড়েছে। ল্যাব টেস্টে চিপসের ৬৫% অ্যাক্রিলামাইড পাওয়া গেছে। সম্প্রতি খাবারের স্বাদ ও সুগন্ধির জন্য ব্যবহৃত কেওড়া ও গোলাপ জল পরীক্ষায়ও রাসায়নিক শনাক্ত হয়েছে। বিএসএফ এর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল ১০ মাসে বাজার থেকে ১,৭৬৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ৫৮৬টি খাবারেই ভেজাল ও দূষণ পাওয়া গেছে। ১১২টি নমুনায় সরাসরি ভেজাল উপাদান শনাক্ত হয়েছে। ৮২টি খাদ্যপণ্য পরীক্ষায় গড়ে ৪০% খাদ্যে ইউরোপীয় ইউনিয়নের সহনীয় মাত্রার চেয়ে ৩ থেকে ২০ গুণ বেশি নিষিদ্ধ ডিডিটি ও অন্যান্য বিষাক্ত উপাদান মিলেছে। পরীক্ষায় ফলমূলে ৩৫% ও শাকসবজিতে ৫০% কীটনাশকের উপস্থিতি ধরা পড়ে। চালের ১৩টি নমুনায় অতিমাত্রায় আর্সেনিক এবং ৫টিতে ক্রোমিয়াম পাওয়া গেছে। হলুদের গুঁড়ার ৩০টি নমুনায় সীসাসহ ভারী ধাতু এবং লবণে পাওয়া গেছে সহনীয় মাত্রার চেয়ে ২০ থেকে ৫০ গুণ বেশি সীসা। এছাড়া মুরগি, মাছেও মিলেছে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে। সবকিছু চোখের সামনেই হচ্ছে। এসব খাবারে শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। বিষ মিশ্রিত খাবার মানুষের পেটে গিয়ে হজমের সমস্যা থেকে শুরু করে পাতলা পায়খানা ও ক্যান্সারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়ছে। ভেজাল খাবার লিভার ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা নষ্ট করে ফেলছে। ফুড গ্রেডের নামে খাবারের শিল্পে ব্যবহৃত কাপড়ের রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি টিম। মিষ্টি ও জিলাপি তৈরিতে ব্যবহার হচ্ছে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ। মিষ্টির রং ফকফকে সাদা ও জিলাপি মচমচে রাখার জন্য এই কেমিক্যাল মেশানো হচ্ছে। দেশে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে হাতে নাতে এর প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশের বিভিন্ন জায়গায় BSTI এর অনুমোদন ছাড়া অবৈধ কারখানায় নামি দামি কোম্পানির মোড়কে তৈরি করা হচ্ছে খাবার স্যালাইন। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে ভেজাল সেমাই। কেমিক্যাল রং দিয়ে তৈরি সেমাই বিভিন্ন দেশের ব্র্যান্ডের প্যাকেট করে বাজারে ছাড়া হয়। পাবনার সাথিয়া উপজেলার পামওয়েলের সঙ্গে রং মিশিয়ে সরিষার তেল উৎপাদন করায় ২টি প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর পাবনা কার্যালয়। এছাড়াও ২৯ এপ্রিল সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯,০০০ কেজি অপরিপক্ব আম জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, এইসব আম কেমিক্যাল ও কার্বাইড ব্যবহার করে অপরিপক্ক অবস্থাতেই পাকানো হয়েছিল। সম্প্রতি এমন একাধিক অভিযানে সাদা চিনিতে টেক্সটাইল রং মিশিয়ে নকল লাল চিনি বানিয়ে তা বিক্রি করার সত্যতা পায় ভোক্তা অধিদপ্তর। দুধ থেকে শুরু করে মাছ, মাংস, ফলমূল, শাকসবজি প্রায় সব খাদ্য গোষ্ঠীতেই এখন ভেজালের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা জানান, এসব খাবারে ক্যান্সার, কিডনি ও লিভার সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। এমনকি শিশুদের বিষমাখা খাবার খাওয়ার ফলে বিভিন্ন ধরনের অ্যালার্জি, সংক্রমণ ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে আক্রান্ত হয়ে পড়ছে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।